বাংলাদেশের সেরা ক্রিকেটার হিসেবে সাকিবের স্থান সবার উপরেই। তবে পারফরমেন্সের বাইরে তিনি আরও একটা কারণে থাকতেন আলোচনায়, সেটা আচরণ। স্ট্যাম্প ছুঁড়ে ফেলা, আউট হয়ে স্ট্যাম্পে আঘাত করা, অন্যায়ের প্রতিবাদে আম্পায়ার কিংবা প্রতিপক্ষের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করা, সবই করতেন খেলার মাঠে। তবে সেই সাকিব এখন বদলে গেছেন। তার দাবি, তিনি এখন শান্ত আর নিরিবিলি মানুষদের একজন। বিতর্কের সাথে সাকিবের সখ্যতা বহুদিনের। ক্যারিয়ারের শুরুর দিকে দর্শক পেটানোর মতো ঘটনাও ঘটিয়েছেন টাইগার পোস্টার বয়। টিভি ক্যামেরায় অশালীন অঙ্গভঙ্গি করে হয়েছিলেন বেশ সমালোচিত। বিপিএলে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ থেকে বাজে আচরণের নজিরও কম নেই। 2015 সালে আম্পায়ার তানভীর আহমেদের সাথে তার বাগবিতণ্ডাটা তো এখনও দর্শকদের চোখে ভাসে। বোর্ডের এনওসি না নিয়ে সিপিএল খেলতে যাওয়ার কারণে তো 2014 সালে লম্বা সময়ের জন্য নিষেধাজ্ঞায়ও পড়েন সাকিব। তবে 2021 সালে ডিপিএল ম্যাচ চলাকালীন আম্পায়ারের ওপর হতাশ হয়ে স্ট্যাম্পে লাথি মারার ঘটনা যেন ছাপিয়ে গেছে সবকিছুকে। এমন হুটহাট মেজাজ হারানো সাকিবের ছবি সমালোচকদের মগজে লিপ্টে আছে ভালোভাবে। সাকিব মানে যেন বদমেজাজি কোনো মানুষ, অথচ সেই সাকিবই কিনা বদলে গেছেন। সময়ের বিবর্তনে হয়েছেন নিরিবিলি আর শান্ত মানুষ। নিজ মুখেই জানালেন রাগের কারণে আর নিয়ন্ত্রণ হারান না। 2023 সালের টাইম আউট কাণ্ডের পর থেকেই এসেছে চারিত্রিক এই পরিবর্তন। চলতি এলপিএলে অনুশীলনের ফাঁকে শ্রীলঙ্কান উপস্থাপকের করা রাগ সম্পর্কিত প্রশ্নের জবাবে সাকিব বলেন, এখন আর আমি রেগে নিয়ন্ত্রণ হারাই না। মনে হয় সর্বশেষ এমনটা হয়েছিল 2023 সালে, সেটাই শেষবার। এখন আমি সবচেয়ে শান্ত ও নিরিবিলি মানুষদের একজন। সাকিবের ক্যারিয়ার জুড়ে বিতর্কের ছাপ আছে বহু, যার সর্বশেষ সংযোজন রাজনীতিতে জড়ানো। যে কারণে একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার এখন গায়ে জড়াতে পারছেন না জাতীয় দলের জার্সিটাও। তবুও কোটি ভক্তের হৃদয়ে বসে আছেন সাকিব, যেটার মূল কারণ পারফরমেন্স। দিন শেষে পারফর্ম করে সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়ার কাজটাও যে তিনি ভালোভাবেই করতে পারেন। ইশতিয়াক আহমেদ, ডেইলি ক্রিকেট।